তো দেখো আমি এখানে আবারও মূলো নিয়ে চলে এসেছি। মূলোটা কোথা থেকে হতে পারে সেটা সবাই বুঝতে পেরেছে আমার ভিডিও দেখে। মূলোটা আমার মেজো মাসিদের ওখান থেকেই আনা হয়েছে, কালকেরে আমার বাবা এনেছে। মূলোটা অনেকটাই শুকিয়ে গেছে, আর এই মূলোটাকে বলেছে যে কেটে শুকনো করে রোদে হচ্ছে তোমার কি যেন ওই যে পাউডারটা বানাতে, মানে মিক্সার করে পাউডারটা করে স্টোর করে রেখে দিতে, যাতে এইটা আমি আমার মেয়েকে একটু একটু করে খাওয়াতে পারি। আমার মেয়েকে কেন, সবাই খেতে পারবে। এমনি মূলো কিন্তু খুবই ভালো জিনিস, উপকারও। ওই যে তোমার হজম, মানে হজম করে, পেট পরিষ্কার করে ইত্যাদি। আমি আর অতটা জানি না, আমি এমনিতে মূলো খাই না, আর আমি বলতেও পারবো না। শুধু আমি এটা শুকনো করার জন্য মূলোটা কেটে নিচ্ছি এখন। তো দেখো আমি পিস পিস করে কেটে রোদে শুকনো হতে দেবো, জানি না কদিন রোদ খাওয়াতে হবে। তা শুকনো হয়ে গেলেই মানে ওটাকে মিক্সচার গ্রাইন্ডারে মিক্স করে নেবো, নিয়ে আর হচ্ছে রেখে দেবো কৌটোই করে একটা পাউডার তৈরি করে। আর খুব মশা হয়েছে, এত মশা হয়েছে তা কী বলবো, আমি তো বসে থাকতেই পারছি না। দিনের বেলাতেও মশা, রাতের বেলাতেও মশা। তোমাদের ওখানে কি প্রচণ্ড মশা হয়েছে কমেন্টে জানিও। তা আমি এগুলো কেটে নিচ্ছি। কাটতে কাটতে দেখেছো আমার নখে মানে বটিটা বেঁধে গেছে। আমি তো ভাবলাম আমার নখটাই হয়তো কেটে গেছে, তারপরে দেখলাম না, একটুখানি গেছে। তা দেখো আমি এখানে সম্পূর্ণ সবটা কেটে নিয়েছি ঝুড়িতে। আর এই দেখো কত মানে বেরিয়েছে ওর ভিতরে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো বেরিয়েছে, দেখো কতটা। তারপরে আমি ছাদে চলে এসেছি, একটা ধোয়া বস্তা নিয়ে নিয়েছি, বস্তায় করে ওটাকে শুকনো হতে দেবো। দেখছো কত জল ছিল ওর মধ্যে। তারপরে দেখো আমি এটাকে মানে শুকনো হতে দিয়ে দিচ্ছি, জানি না কদিন রোদ খাওয়াতে হবে। এই স্কুলটাও দেখা যাচ্ছে, প্রাইমারি স্কুল এটা আমাদের বাড়ির পাশেই, স্কুলটাও দেখা যাচ্ছে। তারপরে আমি এটা শুকনো হতে দিয়ে আমি তারপরে চলে এলাম, জানি না কদিন রোদ খাওয়াবো। তা চলো টাটা, বাই বাই।